আজ তৈরি করে দেখাবো লইট্টা শুটকি কিভাবে কেটে পরিষ্কার করে নিতে হয়। এরপরে রান্নায় এত সুন্দর একটা লুক তৈরি করে নিতে হবে যা দেখে মাংসর স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো লইট্টা শুটকি কিভাবে কেটে প্রসেসিং করে পরিষ্কার করে নিতে হয় ও রান্নার জন্য যা যা উপকরণ নিয়েছি: শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এবার শুটকিটা কেটে নিব। লইট্টা মাছটার চেহারাটা এত বিভৎস যা কাছ থেকে দেখলে যে কোনো বীর পুরুষও ভিড়মি খাবে। তো দেখতে ভয়াবহ হলেও কিন্তু মাছ হিসেবে খুবই নরম প্রকৃতির মাছ। অল্প সময় রান্না করে নিলে পারফেক্টভাবে রান্না হয়ে যায়। চারপাশ থেকে ডানা পাখনাগুলো কেটে নিলাম। এরপরে এই ভয়াবহ মাথাটাও কেটে ফেলে দিতে হবে। কথা বলতে বলতে কিন্তু কেটে নিয়েছি। কেটে নিলাম একটা পাত্রে। এবার পরিষ্কার করে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। হালকা আছে এখন নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের মতো হালকা আছে এভাবে একটু টেলে নিব। এই লইট্টা শুটকি কিন্তু সামুদ্রিক মাছ এবং সমুদ্রের পাশে এটা শুকানো হয়। স্বাস্থ্যকরভাবে কিন্তু এটা রোদ্রে শুকানো হয় না, এজন্য এভাবে টেলে নিলে এখানে থাকা জীবাণুগুলো চলে যাবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এরপরে পরিষ্কার করে নিব। আলতো হাতে সম্পূর্ণ ময়লাটা উপরের উঠে যাবে এবং লেগে থাকা বালুকণা জীবাণু চলে যাবে। ছোট করে আবার কেটে নিলাম। বড় করে কেটে নিয়ে পরিষ্কার করে নিতে খুব সুবিধা হয়। পরিষ্কার করে নিয়ে আপনি এরপরে যেভাবে মন ইচ্ছা কেটে নিতে পারেন। আমি যে সাইজটা কেটে নিয়েছি এর থেকে আরও ছোট বড় করে কেটে নিতে পারেন। এরপরে এখানে কিছুটা রসুন ছিলে একটা পাত্রে নিয়ে নিলাম। রসুনের কোয়াটা মাঝখান থেকে কেটে নিয়েছি। পেঁয়াজ ঝিরিমিরি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিলাম। একটা পাত্রে বেটে নেওয়া মশলার মতো একটা শুকনো মশলা দিয়ে বেটার তৈরি করে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে একটা বেটার তৈরি করে সাইডে রেখে দিব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে 2 টুকরো দারচিনি, 5টি এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। কিছুটা তেজপাতা অ্যাড করে দিয়ে হালকা আছে ভেজে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে হালকা আছে কিছুক্ষণ ভেজে নরম করে নিব। এরপরে অ্যাড করে দিব ওই যে কেটে নেওয়া রসুন। আবারও নাড়াচাড়া করে একটু রসুনটা ভেজে নরম করে নিব। এরপরে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট তৈলের উপর নাড়াচাড়া করে ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলার বেটার এখানে অ্যাড করে দিব। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। হালকা আছে কয়েক মিনিট ভেজে নিলে দেখা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। হালকা আছে কয়েক মিনিট ভেজে নিয়ে এখানে মশলার বাটিটা ধুয়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। এরপরে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। যখন মশলা থেকে তৈল উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। পানি দিয়ে নাড়াচাড়া করে অনবরত মশলাটা কষিয়ে নিলাম। এই পর্যায়ে কেটে রাখা শুটকি ও কাঁচামরিচ অ্যাড করে দিব। দেখতে পাইতেছেন মশলার উপরে কিন্তু তৈল ভেসে উঠেছে।
আলতো হাতে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে সমস্ত উপকরণ একত্রিত করে এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে। লবণটা বুঝে শুনে অ্যাড করে দিতে হবে লাস্টের দিকে, যেহেতু লইট্টা শুটকির সাথে কিন্তু লবণ থাকে। লাস্টের পর্যায়ে লবণ অ্যাড করে দিলে লবণের পরিমাণটা আপনি বুঝে নিতে সহজ হবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার উপর ভেজে নিয়ে এরপরে একটা পাত্রে পরিবেশন করে নিলাম। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতেই পাইতেছেন কতটা ইয়াম্মি লোভনীয় হয়েছে, যা গরম ভাতের সাথে খেতে এতটাই লোভনীয় ছিল। মাছ মাংস আপনি রেখে এটাই খাবেন।